গুরগাঁও থেকে কলকাতা যাওয়ার পথে মাল সমেত হাইজ্যাক হওয়া কন্টেনার উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। জানা গিয়েছে, চলতি মাসের 1 তারিখে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে 19 নম্বর জাতীয় সড়কের ধার থেকে একটি কন্টেনার উদ্ধার হয়। কন্টেনারের মালিক কাঁকসা থানার পুলিশকে ফোন করে সমস্ত বিষয় জানাতেই কাঁকসা থানার পুলিশ কন্টেনারটি নিজেদের হেফাজতে রাখে। পরে কাঁকসা থানায় কন্টেনারের মালিক কাঁকসা থানায় অভিযোগ জানাতেই অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ঘটনা তদন্তে নামে। জানা গিয়েছে, কন্টেনারটি গুরগাঁও থেকে 1,20,00,000 টাকার গার্মেন্ট লোড করে কলকাতা যাওয়ার কথা ছিল। সেই মতো গাড়িটি ঝাড়খণ্ড পৌঁছানোর পর চালক ও অন্য এক চালককে গাড়িটি দায়িত্ব দিয়ে সে বাড়ি যায়। যে চালককে দায়িত্ব দিয়েছিল সে কন্টেনারের সমস্ত মাল অন্যত্র রেখে দিয়ে কন্টেনারটি গত মাসের 31 তারিখে হাইজ্যাক করে চলতি মাসের 1 তারিখে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। গাড়ির মালিকের কাছে খবর পাওয়ার পরেই কন্টেনারটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে কন্টেনারের মালিক খেমতাহাট বড়াল কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতেই কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে ঝাড়খণ্ডের পত্রল এলাকা থেকে চুরি হওয়া সমস্ত মাল উদ্ধার করে কাঁকসা থানায় নিয়ে আসে। পাশাপাশি এই ঘটনায় ওই চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। কন্টেনারের মালিক জানিয়েছেন, তার গাড়ি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। কাঁকসার বাঁশকোপার কাছে গাড়িটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তার চালককে ফোন করেন। চালকের কাছে কন্টেনারটি হাইজ্যাক হওয়ার খবর পেয়ে তিনি পুলিশের সাথেই যোগাযোগ করেন। তিনি জানিয়েছেন, কাঁকসা থানার পুলিশ সমস্ত মাল উদ্ধার করতে পেরেছে, কন্টেনারটি পাওয়াও গিয়েছে, তাই কাঁকসা থানার পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমার লজিস্টিক কোম্পানি বারাল লজিস্টিক প্রাইভেট লিমিটেড গুড়গাঁও থেকে আমার ট্রাক 9933 ট্রাক কন্টেনার বড় কন্টেনার লোডিং করে এসছে কলকাতা। আসার সময় আমার ড্রাইভার ঝাড়খণ্ডে বরকট্টা থানা এলাকায় অন্য কেউ ড্রাইভারকে দিয়েছে আর বাড়িতে থেকেছে। সেই ড্রাইভার এক নম্বর ফ্রড, ওরা জানতো না বা ভালো করে জানতো না। সে ওই ড্রাইভার ট্রাকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে আপনার এই যে পথরোল থানা এলাকায়। যখন আমি খাওয়া সব মালটা কোনো জায়গায় খালি করেছে। কি মাল ছিল? আমার গার্মেন্টস আর মিক্স আইটেম ছিল, কোরিয়ার লজিস্টিকে মিক্স আইটেম হয়, বেশি করে গার্মেন্টস ছিল। কত টাকার মাল ছিল তো? 1,20,00,000। সেই মালটা কোনো জায়গায় খালি করে এনাদের গ্রুপ ছিল, মানে ফ্রডে, মানে এইসব গাড়ি হাইজ্যাক করে এইসব ক্রাইম করা গ্রুপ আছে বরকাটা থানা, বেশি করে অনেক গ্রুপ আছে ওখানে। আমি এখন বুঝতে পেরেছি। জানতে পারলে? হ্যাঁ, এই ওরা মালটা পথরোল থানা পাশে গ্রামে খালি করে ট্রাকটা এনে দুর্গাপুর থানার একটু আগে টোল পার করে ওখানে দাঁড়িয়ে ট্রাকটা দাঁড়ান করেছে, তারপরে চলে গেছে। তখন ড্রাইভারটা 4-5 ঘন্টা ধরে গাড়ি ওখানে দাঁড়িয়েছে দুর্গাপুর টোলে বলে আমার যা জিপিএস চেকিং হেড অফিস থেকে ফোন এসছে ওখানে দাঁড়াচ্ছে কেন 4 ঘন্টা ধরে। তখনই অন্য ড্রাইভারকে পাঠিয়ে দেখলাম, দুপুরবেলা জানতে পারলাম ওখানে ট্রাকের ভিতরে মাল নেই, শুধু ট্রাক খালি আছে। তারপরে সার্চিং হচ্ছে, বিশেষ করে এই কাঁকসা থানা দুর্গাপুর টিম আর সুদীপ বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি এত ভালো করে ডিপলি আমার সার্চিং করেছেন। অনেকবার পুরো ঝাড়খণ্ডে বারবার করে 3-4 বার করে যেতে হচ্ছে। আর ঝাড়খণ্ডে বরকট্টা থানা এলাকা, সেই এলাকার থানা বিলকুল আমাকে একদম সহায়ক করে না, হেল্প করে না। ওরা মানে ক্রাইম, মানে লোককে বাঁচানো জন্য কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এখন আজকে এই যে পথরোল থানা এলাকায় কালকে ওখানকার ওসি খুব খুব সহায়ক করেছেন। উনি খুব অ্যাক্টিভ হয়ে আমার টিমকে সহায়ক করেছেন। দুটো টিম। হ্যাঁ, পথরোল থানা কাকসা থানা সহযোগিতা আপনি মাল? হ্যাঁ, কাকসা থানা মেইন রোল। উনি খুব খুব ভালো করে, খুব চেষ্টা করে করেছেন। আমি 20 দিন ধরে এই কাজে ছিলাম। এটা কবে হয়েছে ঘটনাটা? 31 তারিখে রাত্রিবেলা এরা ঘটনা করে 1 তারিখ সকালে এই দুর্গাপুর টোলে পাশে গাড়ি ছেড়ে চলে গেছে ড্রাইভারটা। আপনার নামটা? আমার খেমরাজ বারাল, বারাল লজিস্টিক প্রাইভেট লিমিটেড, কলকাতায় থাকি।